দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তাদের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ৪ জানুয়ারি ২০২৬ রবিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দেশের অর্থনীতির প্রধান খাতগুলোর প্রতিনিধিত্বকারী ব্যবসায়ীরা অংশ নেন। সেখানে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স আইসিসির বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান, বিএসআরএম এর চেয়ারম্যান আলী হোসেন আকবর আলী, এফবিসিসিআই এর সাবেক সভাপতি মীর নাসির হোসেন ও এ কে আজাদ ট্রান্সকম গ্রুপের সিইও সিমিন রহমান সহ শীর্ষ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। রাত ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রায় ২ ঘণ্টা ব্যাপী এ বৈঠকে জ্বালানি আইনশৃঙ্খলা ব্যবস্থা সহ সামগ্রিকভাবে পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। সামগ্রিকভাবে আপনার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করতে হবে, সেটা শিল্প বাণিজ্য এবং সাধারণ মানুষের জন্য তাদের নিরাপত্তা দিতে হবে। ২ নম্বর হচ্ছে যে আপনার ইনফ্রাস্ট্রাকচার যেগুলি সেগুলি করতে হবে। ইনফ্রাস্ট্রাকচার ছাড়া কোনো ইন্ডাস্ট্রি বা শিল্প গড়ে উঠতে পারে না, কারণ ইন্ডাস্ট্রি জব ক্রিয়েট করতে পারে। এইটার ফেসিলিটেট করতে হবে, যেটা দীর্ঘদিন প্রাইভেট সেক্টরের ইনভেস্টমেন্ট স্থবির হয়েছে, সেটা আমরা বলেছি। আমরা শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন চেয়েছি। আমরা চেয়েছি যে ব্যুরোক্রেসি যে আমাদের হয়রানি বা বিভিন্ন পলিসিগতভাবে আমরা বাধাগ্রস্ত হচ্ছে, সেটা যাতে না হয়, এটা ডিরেগুলেট করার। এফবিসিসিআই এর সাবেক সভাপতি মীর নাসির আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুবই আন্তরিকভাবে আমাদের কথা শুনেছেন, নোট নিয়েছেন। তিনি ব্যবসায়ীদের জন্য কাজ করার আশ্বাস দিয়েছেন। আমাদের কাছ থেকে শুনতে চেয়েছেন যে কি আমাদের সমস্যা বা কি হতে পারে, এবং উনি যদি ক্ষমতায় আসেন উনি কী করতে পারেন তার একটা আউটলাইন আমাদের কাছে চেয়েছেন। তো দীর্ঘ আলোচনা, উনি ধৈর্য সহকারে প্রায় ২.৫ ঘন্টা শুনেছেন এবং উনি নোট নিয়েছেন। উনি বলেন যে যদি আমরা ক্ষমতায় আসি নিশ্চয়ই আমরা এই বিষয়ে কীভাবে চিন্তা করছি এবং সেটা আমরা অ্যাড্রেস করার চেষ্টা করব। তো যে কটা পয়েন্ট বলছে উনি ওয়েল নোট করেছেন এবং উনি পরে যদি আল্লাহ তাকে রহমত করেন যে ক্ষমতায় আসে তাহলে উনি চেষ্টা করবেন এগুলো অ্যাড্রেস করার জন্য। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্য মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি জানান, তারেক রহমান ব্যবসায়ীদের সঙ্গে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কুশল বিনিময় করেছেন। আলোচনায় মূলত আগামী দিনের অর্থনৈতিক স্থিতিশীলতা, শিল্পায়ন ও ব্যবসায়িক পরিবেশ উন্নয়নের রূপরেখা প্রাধান্য পেয়েছে। খুবই সন্তুষ্ট, কারণ ওনারা জানে বিএনপির এই অভিজ্ঞতা আছে। বিগত দিনে বিএনপি এই কাজগুলো ভালোভাবে করেছেন। বিএনপির সময় কোনো দিন শেয়ার বাজারের পতন হয় নাই, বিএনপির সময় কোনো দিন ব্যাংক লুটপাট হয় নাই, বিএনপির সময় টাকা পাচার হয় নাই, কারণ ব্যবসায়ীদের এই অভিজ্ঞতা আছে। বরঞ্চ বিএনপির সময় উন্নতি, ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ দেশি বিদেশির সবচেয়ে বেশি এবং কর্মসংস্থান সৃষ্টি হয়েছে বিগত দিনে। এই জন্য তারা নিশ্চিতভাবে বিশ্বাস করে বিএনপির উপর তাদের আস্থা আছে। আগামী দিনে ইনশাআল্লাহ শুধু ব্যবসা বাণিজ্যে নয়, অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন আসবে এবং বাংলাদেশের মানুষের যে আজকে কর্মসংস্থানের সমস্যা হচ্ছে, বিনিয়োগের সমস্যা হচ্ছে, আমাদের এগুলোর বিএনপি আগামীতে পূরণ করতে সক্ষম হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ব্যবসায়ীদের আশ্বস্ত করেন যে জনগণের সমর্থনে ক্ষমতায় গেলে বিএনপি একটি ব্যবসা বান্ধব ও বিনিয়োগ সহায়ক পরিবেশ নিশ্চিত করবে।